সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা গিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার আহ্বান জানান তারা। নগরবাসীর নিরাপত্তায় সেনাবাহিনীর সাথে কাজ করছে আনসার। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী আখলাকুস সাফার কাছ থেকে। শহরের অলিতে গলিতে মোতায়েন করা হয়েছে আনসার সদস্যদের এবং তারা আছেন রাজপথেও। আনসারের মহাপরিচালক তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কিছুক্ষণ পরপরই হটস্পট যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলো পরিদর্শন করছেন। কারফিউর তৃতীয় দিন, এর আগের কয়েকদিন ধরেই এই যে পুরো রাস্তাটি অর্থাৎ নতুন বাজার থেকে ধরে মালিবাগ পর্যন্ত পুরো রাস্তার বিভিন্ন জায়গায় যেই পরিমাণ ক্ষয়ক্ষতি করা হয়েছে, এরপর আজ তৃতীয় দিন দেখা যাচ্ছে আর্মির যে সেনাবাহিনীর যে সদস্যরা তারা পুরো রাস্তায় কিন্তু কিছুক্ষণ পরপর টহল দিচ্ছেন এবং তাদের যে এপিসিগুলো আছে সেই এপিসি সহ পুরো বহর সহই কিন্তু এখন রাস্তায় আছেন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটও তাদের সঙ্গে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা আশপাশের যে গলিগুলো আছে, যেই অলিগলিগুলো থেকেই এই যে উদ্ভূত পরিস্থিতিগুলো তৈরি হয়েছিল সেই অলিগলিতে কিন্তু এখন সেনা সদস্যরা তারা প্রবেশ করেছেন এবং সেখান থেকে মানুষজনকে সরিয়ে দিচ্ছেন এবং কোনোভাবেই এই কারফিউর মধ্যে রাজপথে যাতে কোনো মানুষ প্রয়োজন ছাড়া বেরোতে না পারে এই বিষয়গুলো নিশ্চিত করা হচ্ছে। প্রধান কার্যক্রম হচ্ছে রাস্তাসমূহকে সচল করা এবং আপনারা জানেন আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত তৎপর। তারা গতকালকে থেকেই এই সমস্ত এলাকা অলিগলি পরিষ্কারকরণে কাজ করে যাচ্ছে। আমরাও তাদেরকে সহযোগিতা করছি। আমি আশা করি শীঘ্রই তাদের এই অপতৎপরতা, গলির ভিতরের অপতৎপরতাও বন্ধ হবে। সকাল থেকে এই পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে এবং কোনো জায়গায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু চোখে পড়েছে। যারাই পথে বেরোচ্ছেন তাদের কেউই কিন্তু তল্লাশির বাইরে কোনো যে পোস্ট আছে সেই পোস্টগুলো থেকে বেরিয়ে যেতে পারছেন না। এছাড়া জরুরি প্রয়োজনে যারা বেরোচ্ছেন তাদেরকে তাদের যে প্রয়োজন সেই প্রয়োজন বিভিন্ন চেকপোস্টে এবং রাস্তার বিভিন্ন জায়গায় সেই প্রয়োজনটা বুঝিয়ে এবং তাদের পরিচয় নিশ্চিত করেই কিন্তু তারা জায়গাটা ত্যাগ করতে পারছেন অথবা গন্তব্যে পৌঁছাতে পারছেন। রাস্তায় কোনো ধরনের যানবাহন নেই। যেসব রিক্সা দেখা গেছে সেই রিক্সাগুলোকেও কিন্তু এবং সিএনজি চালিত অটোরিক্সা যেগুলো আছে সেগুলোতে যারা যাত্রীরা আছেন তাদেরকেও কিন্তু তল্লাশির মধ্য দিয়েই যেতে হচ্ছে। এবং প্রতিদিনই অর্থাৎ কারফিউ শুরু থেকেই দেখা গেছে যেই সময়টা কারফিউ শিথিল করা হয় সেই সময়টাতেই কিন্তু মানুষজন একেবারেই তাদের যে প্রয়োজনীয় কাজ সেগুলোর জন্য তারা নামেন এবং শিথিল হওয়াটা যখন আবারও উঠে যায়, আবারও যখন কারফিউ চালু হয় সেই সময় কিন্তু ঠিক এই টহল আবারও শুরু হয়ে যায়। এর মাঝামাঝি সময়েও কিন্তু বিভিন্ন পোস্টে সেনা সদস্যরা এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন তারা কিন্তু সজাগ যে নজর সেই নজর দেখা গেছে এখন পর্যন্ত। যার যার বাসায় চলে যান। দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে, তখন আপনাদের প্রয়োজনীয় কাজ সারবেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।